সংবিধানে লেখা থাকে জনগণই সকল ক্ষমতার উৎস। কি আশ্চর্য ব্যাপার! আপনি বাস্তবে কি দেখবেন? রাজনৈতিক দলই সকল ক্ষমতার উৎস। জনগণ কি? তাহলে জনগণের কাজ কি? জনগণের কাজ হচ্ছে ভ্যাট দিবে, ট্যাক্স দিবে, জন্ম নিবন্ধন ঠিক করবে, আইডি কার্ড ঠিক করবে। হ্যাঁ, এটা হচ্ছে জনগণের কাজ। আর এছাড়াও জনগণের আর কোনো খুব বড় কোনো কাজ নাই। হ্যাঁ, আর জনগণের আরও কাজ আছে। যখন মনে করেন কোনো রাজনৈতিক দলের ধরেন তার আন্দোলনের দরকার হবে, ঠিক তখন জনগণকে নিয়ে যাবে। আবার যখন আন্দোলন শেষ হয়ে যাবে, জনগণকে দূরে ঠেলে দিবে। আচ্ছা, আবার জনগণ আর একটা ভুল করে দেখেন। আপনার এলাকায় ধরেন আপনি একটা নেতা নির্বাচন করলেন, আপনিই ভোট দিলেন। দেওয়ার পরে আপনি বলতেছেন না, নেতা তো চুরি করে। তা আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেন কারে? সেই লোকের চরিত্র সম্বন্ধে আপনার কী ধারণা? সে কিভাবে অর্থ উপার্জন করে, তার ব্যক্তিগত জীবনের সব ঘটনা আপনি জানেন। জানার পরেও আপনি তারে ভোট দিয়ে নির্বাচন করছেন। করার পরে এখন যদি আপনি কন যে না, নেতা তো খারাপ, তো আপনি কামটা করলেন কে? এটা আপনার আগে বোঝার দরকার ছিল না? আপনি ভোট দিয়া চোর নির্বাচন করছেন। এখন আপনি বলেন নেতা চুরি করে কেন? আপনার অপরাধ আছে না? আছে। দায় এড়ানোর সুযোগ নাই। বাংলাদেশে অনেকেই বলে না, তরুণ প্রজন্ম বলছে আমরা ভুল দেশে জন্মগ্রহণ করছি। এত দুর্নীতি, খাদ্যে ভেজাল, অফিসে ভেজাল, ঘুষ, চাঁদাবাজি, লুটপাট, মানে কি চলছে। মানে স্বাধীনতা যে বৈষম্যের জন্য পাকিস্তান আমাদের ঝামেলা করছিল, আমাদেরকে সুযোগ দেয় নাই, সেখান থেকে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। এরপরেও আবার এখন দেশের মানুষ এবার দেশের মানুষকে বৈষম্যে দূরীভূত করে আলাদা করে রাখছে। কেন? আর কতদিন চলবে? যুগের পর যুগ যাচ্ছে আসছে, মানে কতদিন এভাবে? তো আসলে বেশি দিন থাকা ঠিক না, করাও ঠিক না। তারপরেও আমাদের কি করতে হবে? লড়াই করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা চাই চমৎকার বাংলাদেশ, যেখানে সাম্যের অধিকার, বিচারিক ক্ষমতার অধিকার সবার থাকবে, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং মেধার ভিত্তিতে চাকরি হবে। কোন ধরনের কৃষক সম্মান পাবে, মেহনতি মানুষ সম্মান পাবে, শ্রমিক সম্মান পাবে, বিচার হবে খুব দারুণভাবে, সমাজ দারুণভাবে, শিশুদের সঠিক কিছু চিকিৎসা দেওয়া হবে, মানুষের চিকিৎসা দেওয়া হবে, শিশুদেরকে নিরাপদ খাবার দেওয়া হবে। এই সব কিছু মিলিয়ে এক চমৎকার বাংলাদেশে আমরা দেখা পাবো। কিন্তু আমাদের তো কাজ করতে হবে, এবং আমাদের জনগণ হিসেবে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। এছাড়া আসলে কোনো উপায় নেই। এটাই আমাদের একান্ত কাম্য, এবং এখনই এটা করার সময়, এবং আশা করি সবাই মনোযোগ দিয়ে এটা আমরা করব।